একদিকে যখন রাজ্যের বিরোধীরা অর্থাৎ সিপিএম থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস প্রত্যেকেই হকার উচ্ছেদ নিয়ে সরব হচ্ছেন, এমন সময় আজকে বড় ঘোষণা হয়ে গেল। একেবারে মুখ্যমন্ত্রীর তরফ থেকে পরিষ্কার আশ্বাস দেওয়া হয়েছে যে পুজো পর্যন্ত কোনো হকার উচ্ছেদ হবে না। পরিষ্কার আশ্বাস আজকে হকার ইউনিয়ন সংগঠনকে দেওয়া হয়েছে। তাদের সভাপতি এসেছিলেন জনতার দরবারে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি নিয়ে, এবং সেখানেই মুখ্যমন্ত্রী পরিষ্কার প্রতিশ্রুতি দিয়েছেন যে একেবারে আগামীতে অর্থাৎ পুজো পর্যন্ত কোনো রকম কোনো হকার উচ্ছেদ হবে না। সমস্ত কিছু দেখাবো আজকের প্রতিবেদনে, তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। পর্যন্ত অক্টোবর পর্যন্ত কোনো এভিকশন কোনো জায়গায় হবে না, কোনো উচ্ছেদ হবে না। এবং কোনো রকম কেউ যদি নোটিশ দিয়ে থাকে, নোটিশ দেওয়ার আগে যেন উচ্চপদস্থ লোকের সঙ্গে কথা বলে দেয়। আজকে মুখ্যমন্ত্রী জনতার দরবারে জয়েন্ট হকার অ্যাকশন কমিটির যে সভাপতি তিনি এসেছিলেন, তার সঙ্গে বাকিরাও এসেছিলেন এবং প্রত্যেকেই একটা আর্জি নিয়ে এসেছিলেন এই যে হকার উচ্ছেদ হচ্ছে, এমনকি পুনর্বাসন দেওয়া হচ্ছে না, ফলে এটাতে যেন কোনো ব্যবস্থা নেন মুখ্যমন্ত্রী, তারা সেই আশ্বাস নিয়ে এসেছিলেন। অন্যদিকে আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তারা যেমনটা জানিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে, যে মুখ্যমন্ত্রী পরিষ্কার আশ্বাস দিয়েছেন যে পুনর্বাসনের কথা তারা ভেবে দেখবেন, হকার জোন এবং নন হকার জোন ভাগ করে দেওয়া হবে। অন্যদিকে আগামীতে পুজো পর্যন্ত অন্তত কোনো হকার উচ্ছেদ হবে না, সেই আশ্বাসও কিন্তু মুখ্যমন্ত্রী দিয়েছেন, এমনটাই তারা সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে জানিয়েছেন। এতদিন ধরে যেই হকার ইস্যু নিয়ে একেবারে রাজনৈতিক মহলে রুটি সেঁকছিলেন সিপিএম থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে মিছিল করেছেন, ধর্নায় বসেছেন যেই হকার উচ্ছেদ নিয়ে, সেই হকার উচ্ছেদ যে আর হবে না, এমনকি পুনর্বাসনেরও ব্যবস্থা করা হবে, সেই বার্তাও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী জনতা দরবারের পর পাওয়া যাচ্ছে। আগে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে কি জানিয়েছেন এই হকার সংগঠনের সভাপতি, তাদের বক্তব্য একবার শোনাবো। স্ট্রিট ভেন্ডারদের আমাদের যে কাজ আমরা করছি সেটা চলবে, কোনো এভিকশন হবে না, আগামী অক্টোবর পর্যন্ত কোনো এভিকশন হবে না। এবং ওনার নির্দেশ এটা ইউডি মিনিস্টার এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টকে উনি নির্দেশ দিয়েছেন অক্টোবর পর্যন্ত। এবং আমাদের সঙ্গে কথাবার্তা বলে আগামী সপ্তাহে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এবং প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের সাথে বসবেন, এভিকশন নিয়ে আলোচনা হবে। রেলের ক্ষেত্রে আমরা প্রভিশন দেব না, কারণ রেল আমাদের আইনের মধ্যে পড়ে না। তবুও মানবিকতার খাতিরে, মানে মানবিকতার হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে তার চারপাশের জমির ক্ষেত্রে রাজ্য সরকারকে আমরা অ্যাপিল করেছি যে এটা ভাবনা চিন্তা করার জন্য। মুখ্যমন্ত্রী বলেছেন এটা দেখবেন, কিন্তু রেলের ভেতরটা যেহেতু আমাদের সেন্ট্রাল মিনিস্ট্রির ম্যাটার, সেটা আমরা ওখানেই আমরা যাব। তবে এইটুকু আপনাদেরকে অ্যাসিওর করছি, মুখ্যমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে বলেছেন আগামী পুজো পর্যন্ত অক্টোবর পর্যন্ত কোনো এভিকশন কোনো জায়গায় হবে না, কোনো উচ্ছেদ হবে না। এবং কোনো রকম কেউ যদি নোটিশ দিয়ে থাকে, নোটিশ দেওয়ার আগে যেন উচ্চপদস্থ লোকের সঙ্গে কথা বলে দেয়। পুনর্বাসন উনি দেবেন, যেখানে ভেন্ডিং জোন নন ভেন্ডিং জোন ডিক্লেয়ার হবে, নন ভেন্ডিং জোন থেকে ভেন্ডিং জোনে তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে। এবং আরেকটা কথা বলছি যে সমস্ত সরকারি যে প্রকল্প কেন্দ্রীয় সরকারের হকাররা তার ভেতরে রয়েছে, সেগুলোকে প্রোভাইড করা হবে। আমাদের সঙ্গে আগামী সপ্তাহে মিনিস্টার বসবেন এবং প্রিন্সিপাল সেক্রেটারিও বসবেন। আমাদের সঙ্গে বসবেন হচ্ছেন মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মিনিস্টার, প্রিন্সিপাল সেক্রেটারিরা সবাই বসবেন আগামী সপ্তাহে। যারা করছেন তারা একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা রেল, এখনো পর্যন্ত কলকাতা পুরসভা অথবা অন্য কোনো পৌরসভা তারা সেভাবে উচ্ছেদ করেনি। মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন পুজো পর্যন্ত এমবার্গো, সেটা কি কেন্দ্র প্রশাসন বা রাজ্য সরকারের তরফ থেকে দিয়েছেন নাকি যে আশ্বাসন দিয়েছে সেই আশ্বাসনটা উনি অ্যাজ এ চিফ মিনিস্টার উনি হোল্ড দিয়েছেন। এবং আমরা মনে করি পশ্চিমবঙ্গে হকারই হচ্ছে অধিকার, আইন বলছে তাই। হকার ইজ দ্য ফান্ডামেন্টাল রাইট। 1/3 ফুটপাথ আমরা থাকবো, 2/3 ফলে বারে বারে এই হকার উচ্ছেদ নিয়ে মানুষকে যে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে রাজ্যে বিভিন্ন বিরোধীদের পক্ষ থেকে, তা যে আর সম্ভব হবে না, সেই বিষয়টা একেবারেই পরিষ্কার। মুখ্যমন্ত্রীর আজকের এই জনতার দরবারের পর এই যে হকার সংগঠনরা নিজের আর্জি জানিয়েছেন, এবং একটা বিষয় পরিষ্কার, সরকার এই হকারদের কথাও ভাবছে, যার জন্যই হকার জোন নন হকার জোনের ভাগাভাগি হচ্ছে। এবং আগামীতে সরকার পক্ষ খুব পরিষ্কার, হকার মানে হচ্ছে যে কোনো জিনিস যেখানে বিক্রি করতে পারেন, কিন্তু কোনো রকম স্থায়ী মালিকানা বা স্থায়ীভাবে কোনো জায়গা ঘিরে ধরার বিপক্ষে রয়েছে সরকার।
পরিষ্কার, যার জন্য বর্তমানে আমরা বিভিন্ন জায়গায় এই হকার উচ্ছেদ দেখতে পেয়েছি। কারণ বিগত 15 বছরের তৃণমূল সরকারের আমলে আমরা এই হকার উচ্ছেদের সমস্যা, মানে হকারদের সমস্যা দেখেছি। একেবারে বিভিন্ন সরকারি জমি বা বিভিন্ন এলাকা দীর্ঘদিন ধরে ঘিরে, স্টেশন চত্বরকে ঘিরে ধরে সমস্ত এলাকায় কেবলমাত্র হকারি চলেছে দিনের পর দিন। এবং এই যে এলাকা ঘিরে হকারি কলা, এর বিরুদ্ধে বর্তমান সরকার রয়েছে। এর আগেও কিন্তু আমরা বাম জমানায়ও এই হকার উচ্ছেদ দেখেছিলাম অপারেশন সানশাইনের নামে। তখনও কিন্তু হকার উচ্ছেদ হয়েছিল এবং পুনর্বাসন স্বরূপ প্রত্যেককে একটা মলের মধ্যে জায়গা করে দেওয়া হয়েছিল। এই সরকারও যে পুনর্বাসনের কথা ভাবছে সেই বিষয়টা একেবারেই পরিষ্কার। ফলে বিরোধীরা বারে বারে মানুষকে যে ভুলটা বোঝানোর চেষ্টা করছে, তাতে যে আর চিড়ে ভিজছে না, সেই বিষয়টা একেবারেই পরিষ্কার। মানুষ আর বিরোধীদের কোনো রকম কোনো কথা বিশ্বাস করছেন না। আজকে আবারও সমস্ত হকারদের পক্ষ থেকে এই জয়েন্ট হকার অ্যাকশন কমিটির যে সভাপতি, তিনি মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশ্বাস নিয়ে গেছেন। এখন দেখার বিষয়, সত্যি সত্যি কি তাহলে পুজো পর্যন্ত হকার উচ্ছেদ হবে না? সরকার কি তার কথা রাখবে? সমস্ত কিছু সময় সাপেক্ষ বিষয়। এ বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।